বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জেএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা প্রপার্টিজ প্যানেলের শেপ প্রপার্টিজটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনি যখন শেপ নিয়ে কাজ করবেন তখন আপনার যে প্রপার্টিজ প্যানেলটা আপনাকে কিভাবে সাহায্য করবে সেই জিনিসগুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো আমরা যখন কোনো শেপ নিয়ে কাজ করি কোনো লেয়ারে, তো এর মধ্যে দেখেন আমরা ফিল করতে পারি, স্ট্রোক কালার দিতে পারি, চেঞ্জিং ডাইমেনশন করতে পারি, অল্টারনেটিং আদার শেপ অ্যাট্রিবিউটস। অর্থাৎ আমরা ওখানে বিভিন্ন রকম অপশন আছে, ওই অপশনগুলোর মাধ্যমে আমরা শেপগুলোকে বিভিন্ন রকম পরিবর্তন করতে পারি খুব সহজে। অর্থাৎ দ্রুত কাজ করার জন্য আমাদের প্রপার্টিজ প্যানেলটা আমাদেরকে যথেষ্ট সাহায্য করে। তো চলুন আমরা দেখি যে কিভাবে আমরা শেপ প্রপার্টিসগুলো কাজ করতে পারবো। অর্থাৎ প্রপার্টিজ প্যানেলের মাধ্যমে শেপ প্রপার্টিসগুলো আমরা কিভাবে চেঞ্জ করব। তো তাহলে দেখেন আমাদের এখানে একটা লেয়ার আছে, আমরা একটা শেপ নিচ্ছি। এই যে এখান থেকে দেখেন আমি রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে একটা শেপ আঁকতেছি। তো এই শেপটা যখন আমি আঁকবো, দেখেন আমার এখানে কিন্তু পাশে টাইপ লেয়ারটা আছে। তো আমি যখন এখানে একটা শেপ আঁকবো, দেখেন শেপটা আঁকার সাথে সাথে দেখেন আমার এখানে কিন্তু এই আপনার প্রপার্টিজ প্যানেলে চেঞ্জ হয়ে গেছে, শেপ প্রপার্টিজ চলে আসছে। অর্থাৎ আপনি যে শেপটা আঁকছেন সেই শেপটার বিভিন্ন কিছু আপনি এখান থেকে চেঞ্জ করার জন্য অপশনগুলো সেটিংগুলো চলে আসছে। তো এইভাবে আপনি বিভিন্ন লেয়ারে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা আগেও দেখাইছি, আপনি যে কাজটা করবেন দেখবেন যে প্রপার্টিজ প্যানেলটা যদি আপনি খোলা থাকে, ওপেন থাকে, সেই কাজটা রিলেটেড বিভিন্ন অপশনগুলো আপনি এখানে চলে আসবে। এখান থেকে আপনি শর্টকাট বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারবেন। তো দেখেন এখানে উইডথ হাইট দেওয়া আছে, এবং আপনি যদি চেঞ্জ করেন এখানে কিন্তু লিঙ্ক নাই। আপনি যদি লিঙ্ক করা থাকে তাহলে আপনি একটা চেঞ্জ করলে আরেকটাও চেঞ্জ হবে রেশিও অনুসারে। যেহেতু লিঙ্ক নাই, আমি যদি উইডথটা চেঞ্জ করি, দেখেন এখন 2197 আছে, আমি যদি 1000 করি দিয়ে যদি এন্টার দিই, দেখেন এখান থেকে আপনি এই উইডথটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। তারপরে হাইটটাও আপনি চেঞ্জ করতে পারতেছেন। এখানে আপনার 1000 আছে, আপনি যদি এখানে 2000 দেন, যেমন আমি 2000 দিলাম, দিয়ে এন্টারে ক্লিক করলাম, দেখেন আমার হাইটটা বেড়ে গেছে। আবার আপনি যদি এটা লিঙ্ক করে দেন তাহলে আপনি এখানে যদি চেঞ্জ করেন ওই অনুপাতে কিন্তু আপনার হাইটটাও বাড়বে। আমি যদি এখান থেকে 3000 করে দিই, দেখেন এন্টারে ক্লিক করলাম, দেখেন আমার ওই অনুপাতে কিন্তু আমার এটার উইড এবং হাইটটা বাড়ছে। তো এগুলো আমরা আগেও আলোচনা করছি। তারপরে দেখেন এখানে আপনার কালার আছে, এখান থেকে আপনি খুব সহজে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে বিভিন্ন কালারগুলো আছে, তারপর এখানে RGB কালার আছে, বিভিন্ন কালারগুলো আছে, এখান থেকে আপনি খুব সহজে চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে হলুদ আছে, আমি যদি এটাকে সবুজ কালারে ক্লিক করি, দেখেন সাথে সাথে সবুজ হয়ে যাচ্ছে। এরপরে দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন, আপনি এখান থেকেও আপনার যে কালারটা পছন্দ এখান থেকে আপনি চেঞ্জ করতে পারতেছেন। তারপরে আপনি দেখেন স্ট্রোক কালার, এই যে দেখেন স্ট্রোক কালার, এখন স্ট্রোকে কিন্তু কোনো কালার নেই। আপনি যদি স্ট্রোকে এই কালো কালারটা দিতে চান, এখানে কালো কালারটা আমি ক্লিক করলাম, কালো কালার হইলো। এখান থেকে যদি আপনি এটার পিক্সেলটা বাড়াই দেন তখন এটা কিন্তু আপনি দেখতে পারবেন। এই যে স্ট্রোক কালার আমি আর একটু মোটা করে দিলাম যেন আপনার দেখতে সুবিধা হয়। দেখেন এই যে স্ট্রোক কালার। তারপরে স্ট্রোকের আপনি ইয়েটা চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন রকমের স্ট্রোক আছে। এই যে যেমন ধরেন এটা দিতে পারবেন, এটা দিতে পারবেন। তারপরে এখান থেকে যদি আপনি রেঞ্জটা এটা যদি একটু কমিয়ে দেন, দেখেন এখানে কমিয়ে দিলে এই স্ট্রোকগুলা ছোট ছোট আকারে আসবে, যদি বৃদ্ধি করেন দেখেন বড় আকারে আসবে। এরপরে দেখেন এখানে যে 3টা অপশন আছে, এই প্রথম অপশনটা কি দেখেন, প্রথম অপশনটা যদি আমরা দেই তাহলে দেখেন এটা এর চেয়ে ইনার স্ট্রোক। আমরা যদি এটা বৃদ্ধি করি, দেখেন ভিতরের দিকে কিন্তু স্ট্রোকটা বাড়তেছে। এই দেখেন ভিতরের দিকে স্ট্রোকটা বাড়তেছে, এটা হচ্ছে যে ইনার স্ট্রোক। এরপরে দেখেন যে স্ট্রোকটা আছে এটার কাজটা কি দেখেন, এই যে আমরা এটার মূল দাগ যেটা আছে, এই মূল দাগের ভিতরেও বাড়বে, বাইরের দিকেও স্ট্রোকটা বাড়বে। দেখেন আমি এটা সর্বোচ্চ করছি, এখানে যদি একটু পিছনের দিকে নেই, দেখেন এটা কমতেছে। আমি যদি এটা বাড়াই, দেখেন এটা দুই দিকে বাড়বে, ভিতর আর বাহিরে দুই দিকে বাড়বে। তারপরে দেখেন লাস্ট যেটা আছে এটা হচ্ছে যে আউটার, মানে আউটারের দিকে বাড়বে। এই আমরা যদি এটাকে কমাই
দেখেন বাইরের দিকটা কমে গেছে, আবার যদি বাড়াই দেখেন বাইরের এটা বাড়ছে। এটা হচ্ছে আউটার স্ট্রোক। এরপরে দেখেন এখানে যে অপশনটা আছে, দেখেন এখানে 3টা অপশন আছে। তো প্রথম অপশনটা দেখেন আমি যদি এইটাতে দিয়ে আপনি দেখেন উপরের যে অপশনটা এটাতে চলে আসবে। তো স্ট্রোক অপশন এটা বোঝাইতেছে যে স্ট্রোক অপশন, অর্থাৎ আপনি যদি এখান থেকে আনতে চান, যেমন এখানে 3টা অপশন আছে, একটা এই যে এটা দিলে আপনার এই অপশনটা আসবে, এটা দিলে এই অপশনটা আসবে, আবার এটা দিলে এই অপশনটা আসবে। ঠিক একইভাবে আপনি এখান থেকে না করেও এখান থেকে করতে পারেন। যেমন এখন এটা আছে, আপনি যদি এটাতে দেন এই স্ট্রোক অপশন এটাতে আসবে, আবার এটাতে দিলে স্ট্রোক অপশন এটা আসবে। এই 3টা অপশন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এরপরে দেখেন এখানে যে অপশনটা আছে, এই যে আপনার এই অপশনটা দিয়ে দেখেন এই 4 কোণা হবে। আপনি যদি এটা দেন দেখেন এগুলো শেপগুলো রাউন্ড হবে। তারপরে লাস্টেরটা যদি দেন এটা এইভাবে ক্রস ক্রস হবে, এই যে দেখেন এইভাবে আপনার এই শেপের হবে। এখানে 3টা শেপ আছে, আপনার 3টাতে যেটা দিবেন এখান থেকে সেই শেপের হয়ে যাবে। তারপরে দেখেন আপনার আমরা যদি এটাকে আবার আগের পর্যায়ে নিয়ে যাই, এইখান থেকেও আপনি করতে পারবেন। যেমন এখানে এই যে দেখেন এই যে কর্নারগুলোকে ব্যাকা করা, এই যে আপনি যদি এখানে আমরা যদি এখানে বিভিন্ন নাম্বার দিই, ধরেন আমরা এখানে 40 দিলাম, দিয়ে যদি আমরা এন্টারে ক্লিক করি দেখেন এখানে চারদিক থেকে কিন্তু অ্যাঙ্গেলগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন এখানে যেহেতু লিঙ্ক আছে এক জায়গায় করলে সব জায়গায় হয়ে যাবে। এখন আপনি যদি লিঙ্ক ছাড়া করেন, আমরা আবার ব্যাকে যাচ্ছি, লিঙ্ক ছাড়া করেন, আমি যদি লিঙ্কটা উঠাই দিই, আমি চাচ্ছি যে শুধু এই কর্নারটা কী হবে একটু বেঁকে যাবে, তাহলে আমরা এখান থেকে ধরেন 40 করে দিচ্ছি, দিয়ে এন্টারে ক্লিক করতেছি, দেখেন শুধু এই কর্নারটা কী হয়েছে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে। তো এইভাবে আপনি যে কোনো অ্যাঙ্গেলগুলো কী করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এরপরে দেখেন এখানে আমরা যে শেপটা তৈরি করলাম এটা কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়েছে, যেখানে দেখেন একটা লিঙ্ক তৈরি হয়েছে। আপনি এই লিঙ্কটা কপি করে আপনি যে কোনো জায়গায় এটা পেস্ট করবেন, দেখবেন যে এরকম আপনার শেপের মতো ফরম্যাট চলে আসবে। যেমন ধরেন আমি এখানে এই লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি আরেকটা শেপ এখানে নিচে আঁকতেছি, দেখেন একটা নিচে একটা শেপ আঁকলাম, দেখেন এই শেপটা আঁকলাম, এটার মধ্যে পার্থক্যটা দেখেন একটু পার্থক্য আছে। এখন আমি এইটার উপরে যখন এই লিঙ্কটা পেস্ট করব, এখানে এই লিঙ্কটার উপরে যখন একটা পেস্ট করব, দেখেন এন্টারে ক্লিক করব, দেখেন আমার এই আগের যে শেপের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা এখানে চলে আসছে। তো এইভাবে আপনি বিভিন্ন শেপগুলো লিঙ্কগুলো কপি করে ওই ফরম্যাটগুলো আপনি অন্য জায়গায়ও অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন আমরা দেখব যে দেখেন এখানে পাথ অপারেশন একটা অপশন আছে, এটা আমরা দেখব। তো এইখানে দেখেন যে অপশনগুলো আছে এই অপশনগুলো আপনি এখানে পাবেন, এই যে এই অপশনগুলো এই যে এখানে আছে আপনার কম্বাইন শেপ, এই যে এখানে কম্বাইন শেপের অপশন, সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, তারপরে দেখেন ইন্টারসেক্ট শেপ এরিয়াস, এই যে এগুলো ইন্টারশেপ, তারপরে এক্সক্লুড ওভারল্যাপিং শেপস। তাহলে এই 4টা অপশন এখানে 1 2 3 4টা এই অপশনগুলো এখানে দেখাচ্ছে। আর এখান থেকে আপনি যখন শেপগুলো নেবেন এখানে কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন, অনেক সময় যদি আপনার পাতে থাকে আপনি শেপে সিলেক্ট করে দিবেন। তো আমি এটার ফিল কালার লাল নিলাম এবং স্ট্রোক কালার নীল নিলাম এবং এটার আপনার স্ট্রোক যে উইডথ আছে এটা একটা নিলাম। তো দেখেন এগুলো আপনাদেরকে একটু বোঝাচ্ছি। তো আমি যদি এইখানে নিউ লেয়ার নিই, আমি যদি এখানে কোনো ধরেন এখানে কোনো শেপ আঁকি, তাহলে কিন্তু নিউ লেয়ার এই শেপটার জন্য দেখেন আমি নিউ একটা লেয়ারে চলে আসবে, একই লেয়ারে থাকবে না। তো আমরা যদি এটাকে এই একই লেয়ারের মধ্যে যদি শেপ আঁকতে চাই তাহলে দেখেন আমাদের কি করতে হবে, আমরা আবার ব্যাকে যাচ্ছি, তাহলে আমাদেরকে এইখানে নিউ লেয়ার থেকে কম্বাইন শেপস এটাতে ক্লিক করতে হবে। তাহলে যখন আমি এটাতে সিলেক্ট করলাম তো দেখেন এখানে আমার এটাতে কিন্তু সিলেকশন দেখাচ্ছে যে আমি কম্বাইন শেপ এই অপশনটাতে আছি। তো দেখেন এখন যদি আমি একটা শেপ আঁকি, দেখেন আমি এখানে একটা শেপ আঁকলাম, তাহলে আমার এই লেয়ারের মধ্যে কিন্তু একটা লেয়ারের মধ্যে কিন্তু 2টা শেপ তৈরি হয়েছে। আবার দেখেন এখানে যে পাথ অপশনগুলো আছে এই পাথ অপশনগুলো আপনি যদি কিবোর্ডের কন্ট্রোল ক্লিক করেন তাহলে দেখবেন যে চলে যাবে। তো এখানে দেখেন আমি যদি এখানে কন্ট্রোল ক্লিক করে যদি বাইরে ক্লিক করে দেখেন এই পাথগুলো কিন্তু চলে গেছে। আবার যদি আপনার আনতে হয় এখানে কন্ট্রোল ক্লিক করে যদি এখানে ক্লিক করেন দেখেন আবার পাথগুলো কিন্তু চলে আসবে। এরপরে দেখেন আপনি এটাকে যদি আপনার সরাতে হয় আপনি কিন্তু পাথ
অপারেশনটা আনতে হবে। আপনি এই কন্ট্রোল দিয়ে যখন এখানে ক্লিক করবেন তখন পার্টটা আসবে, তখন এটাকে কিন্তু সরাতে পারবেন। আপনি যদি এই পার্টটা না থাকে, যেমন ধরেন আমি এটাকে বাইরে ক্লিক করলাম, এখন পার্টটা চলে গেছে, আপনি এখন কিন্তু এটাকে টানলে আর আসবে না, এটাকে সরাতে পারবেন না। তো আপনি এই পার্ট জিনিসটা নিয়ে আসবেন, নিয়ে আসি এটাকে দেখেন আমি যদি এটাকে নিয়ে আসি, এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম, দেখেন এই যে স্ট্রোকটা, বাইরের স্ট্রোকটা কিন্তু দেখাচ্ছে, মানে এটা কম্বাইন হয়ে গেছে। আবার আমি এটাকে যদি সরাতে চাই, দেখেন এটা আলাদা হয়ে যাচ্ছে। আবার এটাকে যদি যুক্ত করি, দেখেন এটা কিন্তু কম্বাইন হয়ে যাচ্ছে। তো এইটা দুইটা যখন আমরা যুক্ত করলাম, তো এটা একটা শেপের মতোই কিন্তু বোঝাচ্ছে, মানে দুইটা শেপ একটা শেপের আকারে বোঝাচ্ছে। দেখেন ওদের স্ট্রোকটা কিন্তু দুইটা একটা হয়ে গেছে। এরপরে দেখেন আমি চাইলে এই দুইটা শেপকে মার্জ করে ফেলতে পারি। এই যে মার্জ আছে, মার্জ কম্পোনেন্ট, এটা যখন ক্লিক দিব, আমি ইয়েস দিব, দেখেন আমার এই দুইটা শেপ মার্চ হয়ে গেছে, মানে যুক্ত হয়ে গেছে। তো দেখেন এরপরে আমরা যে অপশনটা দেখব, যেমন এই সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, এখানে ক্লিক করলেও কাজ করবে, আবার এখান থেকেও ক্লিক করলেও কিন্তু কাজ করবে। তো এরপরে দেখেন আমরা দ্বিতীয় অপশনটা দেখব, সাবট্রাক্ট ফ্রন্ট শেপ। তো এটা করতে হলে কিন্তু আপনি সবসময় পাথগুলো অ্যাক্টিভ করে নেবেন। তো আমি দেখেন এটাতে ক্লিক করতেছি, তাহলে কি হইলো যে আমার কালারটা উল্টা হয়ে গেল, অর্থাৎ আমার এই সার্কেলটা ছিল লাল, বাইরে ছিল হলুদ, এখন জিনিসটা উল্টা হয়ে গেছে। দেখেন এখানে আমার যে সার্কেলটা ছিল এটা হোল দেখাইতেছে, এবং এখানে আপনার পিক্সেলের মতো দেখাইতেছে, এখানে হোলের মতো দেখাইতেছে। তো আমরা আবার ব্যাকে যাচ্ছি। তো এরপরে দেখেন আমরা এইখানে পাত আছে, আমরা ধরেন এখানে, এবং সাবট্রাক্ট অপশনটা আছে, আমরা যদি আরেকটা সার্কেল আঁকি, দেখেন এরপরে দেখেন আমি যখন কন্ট্রোলে ক্লিক করব, আমার এখানে একটা এই যে এটাকে সরানোর মতো অপশনটা আসবে। যদি আপনি এরকম এটা মুভ করার মতো অপশনটা না পান, দেখেন আমি যদি কন্ট্রোলটা ইয়ে করে দিই, এটা কিন্তু আপনার আরেকটা সার্কেল আঁকার জন্য অপশনটা আসছে। দেখেন আবার আমি যখন কন্ট্রোলটা ক্লিক করব, তখন এটাকে মুভ করার মতো অপশনটা আসবে। দেখেন এই যে আমি এটাকে মুভ করতেছি, তাহলে আমার যে হলুদটা আছে এটা কেটে যাচ্ছে, এই যে দেখেন এই অংশটা কিন্তু কেটে যাচ্ছে। এরপরে আমি যদি এটাকে মার্জ করতে চাই, তা আমি এখান থেকে দেখেন এখানে মার্জে ক্লিক করব, ইয়েস দিব, দেখেন এটা মার্জ হয়ে গেছে। এরপরে আমরা যে অপশনটা আছে ইন্টারসেক্ট শেপ এরিয়া, এই অপশনটা দেখব। তো দেখেন এরপর আমরা ইন্টারসেক্ট এটা দিতে ক্লিক করলাম, দেখেন এই অপশনটা আসছে, এইখানেও কিন্তু এটা সিলেক্ট হয়েছে। তো আমরা কিন্তু দেখেন এই যে সার্কেলটা আঁকতে পারতেছি না, কারণ আমাদের কন্ট্রোলটা অ্যাক্টিভ আছে। আমরা যদি এটাকে আনচেক করে দিই, দেখেন এখন আমরা এই যে ইলিপস যে শেপটা আঁকবো, শেপটার অপশনটা আসছে। আমরা যদি এখন দেখেন এখান থেকে এখন এই সার্কেলটা আঁকি, দেখেন আগেরটা যে ছিল এটা কিন্তু উল্টা হয়ে গেছে। আগে আমরা যে অপশনটা দেখছিলাম সাবট্রাক্ট, ওটা উল্টা অপশন হয়েছে, এটা হয়েছে, অর্থাৎ এখানে দেখেন যে অংশটা আমরা ক্রস করছি দুইটা সার্কেল দিয়ে, সেটা কিন্তু লাল হয়ে গেছে। আর এখন যদি আপনি এটাকে মার্জ করতে চান, তাহলে এখান থেকে দেখেন এই যে মার্জ শেপে ক্লিক করবেন, দেখেন এটা এখন মার্জ হয়ে গেছে। এরপরে আমরা যে অপশনটা দেখব এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এই অপশনটা দেখব। তো দেখেন আমরা এই অপশনটাকে সিলেক্ট করলাম, আমাদের এখানে পাতটা আছে, আমাদের কন্ট্রোলটা চাপা নেই, তো আমাদের দেখেন এই যে সার্কেলটা আঁকার মতো একটা অপশন চলে আসছে। তো আমরা যদি এটাকে দেখেন এইভাবে সার্কেলটা আঁকি, আপনার যে অংশটা আমরা দুইটা কম্বাইন হয়েছে সেটার কালারটা কি আসছে, হলুদ আসছে। তো তাহলে দেখেন আপনি এইখান থেকে এই যে কাজগুলো, এই কাজগুলো এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। জাস্ট আপনাদেরকে আমি এখান থেকে দেখাইলাম, অর্থাৎ আপনি এখান থেকে বিভিন্ন অপশনে না যেয়ে এখানে ক্লিক করে করে বিভিন্ন অপশনগুলো কাজগুলো করতে পারবেন। আর মার্জ করতে হইলে আপনি এখানে ক্লিক করে মার্জ করতে হবে। আর আরেক কিছু আপনাদেরকে টিপস দেখাচ্ছি এই রিলেটেড টিউটোরিয়ালের জন্য। যেমন ধরেন আমরা এখানে এই পাথ সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে যদি আমি অল্টারে চেপে এখান থেকে ধরে যদি টান দেন, দেখেন আরেকটা কিন্তু আপনার সার্কেল হয়ে যাবে, শেপ হয়ে যাবে, আরেকটা একই রকম শেপ হয়ে যাবে। এবং দেখেন এই দোনোটা শেপ কিন্তু একটা লেয়ারের মধ্যে কিন্তু চলে আসবে। তো আপনি যদি এই মুভ টুলটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনাকে অল্টারটা চেপে যখন আপনি এটাকে টেনে নিয়ে আসবেন, তো দেখেন তখন এটা আরেকটা লেয়ারে তৈরি হবে। এখন আবার আপনি যদি এই দুইটা লেয়ারকে যদি একটা লেয়ারে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে প্রথম এই দুইটা লেয়ার সিলেক্ট করতে হবে। আমার উপরে লেয়ারটা সিলেক্ট আছে,
আমি এই শিফট কিটা ক্লিক করে আমি এই দুটোটা কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখেন এখান থেকে এই মার্চ শেপ এখানে আমি ক্লিক করলাম। তো দেখেন এই দুইটা লেয়ার একটা লেয়ারে কি হয়ে গেছে, মার্চ হয়ে গেছে। এরপরে দেখেন এখানে একটা শেপ আছে এই লেয়ারে, আর উপরের লেয়ারে আর একটা শেপ আছে। এখন দেখেন এইটার কালারটা হচ্ছে সবুজ, এটা হচ্ছে লাল। আপনি যদি এই দুইটা মার্চ করেন তাহলে একই কালার হয়ে যাবে। যেমন দেখেন আমি আবার এই শিপকে চেপে দুটোটা কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আমি যদি মার্চ শেপে দিই, দেখেন দুটোটার কালার একই রকম হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমরা এই প্রপার্টিসের মধ্যে লেয়ারের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করলাম, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। তো আশা করি আপনি প্রপার্টিসের ব্যবহারগুলো সুন্দরভাবে করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।